হ্যালো এভরিওয়ান, আজকে 20 তারিখ এসএসসি জিডির এক্সাম শেষ হলো। তাই আরও একটি ভিডিও নিয়ে এলাম, কারণ কাল থেকে 7 তারিখ পর্যন্ত মার্চের এক্সাম রয়েছে। তাই জিকে নিয়ে যাতে কোনো সমস্যা না হয়, তাই আজকের ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট এবং থার্ড শিফটের ফুল জিকে অ্যানালাইসিস নিয়ে চলে এলাম এই ভিডিওর মাধ্যমে। কোন ধরনের জিকে এসছে বা আগামীতে প্র্যাকটিস করে যাবে, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়, ফুল জিকে অ্যান্সার করে আসতে পারো, তার জন্য এই ভিডিওটি তৈরি করছি। ফুল জিকে অ্যানালাইসিস করব ভিডিওর মাধ্যমে, কারণ আগামী এক্সামে জিকে নিয়ে সমস্ত ধারণা পেয়ে যাবে ভিডিও থেকে। তাই ভিডিওটি চেষ্টা করবে শেষ পর্যন্ত দেখার, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আগামীতে যে ভিডিওগুলো আনবো সেই ভিডিওতে সকলের উপকৃত হয়। তাই সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তাহলে জিকে নিয়ে ফুল ইনফরমেশান পেয়ে যাবে। আজকের যে জিকেগুলো আমি কালেক্ট করেছি, ফুল জিকে নিয়ে চলে এলাম। তাই প্রথম প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নগুলো একটু সহজ এসছে প্রথম দিন, হয়তো তার জন্য কাল থেকে কিন্তু এর থেকে একটু টাফ আসবে। তাই এই ধরনের প্রশ্ন দেখার সঙ্গে সঙ্গে তোমার একটু কঠিন প্রশ্নগুলোও দেখে যাওয়ার চেষ্টা করবে। অমৃতসরের সন্ধি কবে হয়েছিল? অমৃতসরের সন্ধি হয়েছিল 25শে এপ্রিল 1809 খ্রিস্টাব্দে। এখান থেকে তোমরা ধারণা পেয়ে যাবে কোন ধরনের প্রশ্ন এসছে 2024 এসএসসিতে। 25শে এপ্রিল 1809 খ্রিস্টাব্দে অমৃতসরের সন্ধি হয়েছিল। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, নীতি আয়োগকে কি বলা হয়? নীতি আয়োগকে কি বলা হয়? থিঙ্ক ট্যাঙ্ক বলা হয় নীতি আয়োগকে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, 2011 সালের জনগণনা অনুসারে সর্বাধিক মহিলা সাক্ষরতার হার কোন রাজ্যে? এটির উত্তর হয়ে যাবে কেরলে, 94%। এই প্রশ্নটি আজকে এসছে মহিলাদের সাক্ষরতার হার, এবং এখানে আগামীতে আসতে পারে যে কোন রাজ্যের সাক্ষরতার হার সবথেকে বেশি এবং কোন রাজ্যে সাক্ষরতার হার সব থেকে কম, এই ধরনের প্রশ্ন আসতে পারে। তাই এই ধরনের প্রশ্নগুলো সব তোমরা দেখে যাবে, যাতে কোনো রকম সমস্যার সম্মুখীন তোমরা না হও পরীক্ষা সেন্টারে গিয়ে। তাই আরও নেক্সট প্রশ্ন হচ্ছে যে, ভারতের সংবিধানের 333 ধারা অনুসারে একটি রাজ্য বিধানসভার সর্বোচ্চ কত সদস্য থাকতে পারে? এই প্রশ্নটি সংবিধান থেকে এসছে 500টি। তাই সংবিধান থেকে প্রশ্ন অবশ্যই আসবে, তাই তোমরা এই ধরনের প্রশ্নগুলো সব দেখে যাবে। ভারতের সংবিধানের 333 ধারা অনুসারে একটি রাজ্য বিধানসভার সর্বোচ্চ কত সদস্য থাকতে পারে? 500 সদস্য থাকতে পারে। নেক্সট প্রশ্ন হচ্ছে, বর্তমান সিডিএস চিফ অফ ডিফেন্স স্টাফের নাম কি? বর্তমান সিডিএস চিফ অফ ডিফেন্স স্টাফের নাম হচ্ছে অনিল চৌহান। বর্তমান সিডিএস চিফ অফ ডিফেন্স স্টাফের নাম হচ্ছে অনিল চৌহান। এই ধরনের প্রশ্নগুলো দেখে যাবে, যেমন এটা রয়েছে বর্তমান সিডিএস, তেমনি অন্যান্য আরও অনেক আছে, সেগুলো তোমরা দেখে যাবে যাতে অ্যান্সারটা দিয়ে আসতে পারো। নেক্সট প্রশ্ন হচ্ছে 6 নম্বর, বোনালু উৎসব কোথায় পালিত হয়? বোনালু উৎসব পালিত হয় তেলেঙ্গানা। মহাকালীর পুজো করা হয় তেলেঙ্গানায়। সেই তেলেঙ্গানার বোনালি উৎসব পালিত হয় তেলেঙ্গানায়। মহাকালীর পুজোকে উপলক্ষ করে বোনালু উৎসব পালিত হয়। যেমন এখানে রয়েছে বোনালু উৎসব, এখানে অন্যান্য উৎসব রয়েছে যেসব কেরল, তামিলনাড়ু সেই সব জায়গাতে হয়ে থাকে, সেটাও পড়তে পারে তোমাদের আগামীতে। তাই এই ধরনের প্রশ্নগুলো তোমরা দেখে যাবে। 7 নম্বর হচ্ছে, নিম্নের কোন ব্যক্তি বাঁশির সাথে যুক্ত রয়েছে? এখানে হয়তো অনেক অপশান ছিল, কিন্তু এটির উত্তর হয়ে যাবে পান্নালাল ঘোষ হচ্ছে বাঁশির সঙ্গে যুক্ত রয়েছে, এটি উত্তর পান্নালাল ঘোষ। এখানে আরও অনেক ধরনের অপশান ছিল, সেখানে হয়তো আমি শুধু অ্যান্সারগুলো দিয়েছি, কারণ সময় খুব কম রয়েছে, তাই তারা যাতে আমি কম সময়ের মধ্যে প্রত্যেকটি অ্যান্সার অ্যানালাইসিস করতে পারি, তার জন্য আমি শুধু অ্যান্সারটাই দিয়ে দিয়েছি। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, বর্তমানে অন্ধ্রপ্রদেশের গভর্নর কে? সৈয়দ আব্দুল নাজির হচ্ছে অন্ধ্রপ্রদেশের বর্তমান গভর্নর, সৈয়দ আব্দুল নাজির। এরকম এখানে যেমন অন্ধ্রপ্রদেশে দিয়েছে, সেখানে অন্যান্য রাজ্যের গভর্নর দিতে পারে, সেটাও তোমরা প্রত্যেকটি রাজ্যের গভর্নর
জেনে যাবে। এটি অন্ধ্রপ্রদেশের দিয়েছে, তোমার এখানে তামিলনাড়ু, কেরল, পশ্চিমবঙ্গর হতে পারে, সেরকম প্রত্যেকটি রাজ্যের তুমি গভর্নর দেখে যাবে তোমরা, তাহলে তোমরা পেয়ে যাবে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে ইউএনডিপি এর সদর দপ্তর কোথায়? ইউএনডিপির সদর দপ্তর কোথায়? এটি অ্যান্সার হয়ে যাবে নিউ ইয়র্ক সিটি ইউএনডিপির সদর দপ্তর। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিউ ইয়র্ক সিটিতে ইউএনডিপির সদর দপ্তর রয়েছে। ইউএনডিপির ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এটাও পড়তে পারে ইউএনডিপির ফুল ফর্ম কী, ঠিক অ্যান্সার হবে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তাই তোমরা ইউএনডিপির ফুল ফর্মটাও জেনে যাবে। 10 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের সংবিধান কবে গৃহীত হয়? ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়? 26শে নভেম্বর 1949 সালে ভারতীয় সংবিধান গৃহীত হয়। 26শে নভেম্বর 1949 সালে ভারতীয় সংবিধান গৃহীত হয়। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়? 26শে নভেম্বর 1949 সালে। এই ধরনের প্রশ্ন তোমরা দেখে যাবে যাতে অ্যান্সার দিয়ে আসতে পারো। নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোন ট্রফি ক্রিকেটের সাথে যুক্ত নয়? নিচের কোন ট্রফি ক্রিকেটের সঙ্গে যুক্ত নয়? এখানে আমি যেগুলো দিয়েছি এগুলো সবই ক্রিকেটের সঙ্গে যুক্ত রয়েছে। রঞ্জি ট্রফি, বিজয় হাজারে ট্রফি, জওহরলাল নেহেরু কাপ, ইরানি কাপ। এর মধ্যে যেটা অপশানে থাকবে সেটা তোমরা দেখে নেবে যে এই ট্রফিগুলো যেগুলো রয়েছে এগুলো সবই ক্রিকেটের সঙ্গে যুক্ত রয়েছে, এবং এর ছাড়া যেটা থাকবে সেটা হবে ক্রিকেট বহির্ভূত। তো যাই হোক, এখানে ক্রিকেট দিয়েছে, এখানে তোমার অন্যান্য খেলাও দিতে পারে, সেটাও তোমরা দেখে যাবে। ক্রিকেট যেমন রয়েছে এখানে ফুটবল, টেনিস, হকি, প্রত্যেকটি ট্রফি কোন কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছে প্রত্যেকটি তোমরা দেখে যাবে, তাহলে এইরকম একটি প্রশ্ন তোমরা অবশ্যই পাবে। নেক্সট প্রশ্ন হচ্ছে আরবিআইয়ের উদ্দেশ্য কী? আরবিআইয়ের উদ্দেশ্য কী? এই উদ্দেশ্য এখানে আমি 3টে দিয়েছি। যেমন 1 নম্বর হচ্ছে মুদ্রা বিনিময়, 2 নম্বর হচ্ছে মুদ্রা প্রচলনের নিয়ন্ত্রণ, ভারতের অভ্যন্তরীণ অর্থনৈতিক স্থায়িত্ব বজায় রাখা। এই আরবিআইয়ের এই 3টি উদ্দেশ্য আমি এখানে দিলাম। মুদ্রা বিনিময়, মুদ্রা প্রচলনের নিয়ন্ত্রণ, ভারতের অভ্যন্তরীণ অর্থনৈতিক স্থায়িত্ব বজায় রাখা হচ্ছে আরবিআইয়ের উদ্দেশ্য। এই আরবিআই নিয়ে একটি প্রশ্ন তোমরা পড়বে, আগামীতে তোমরা দেখে যাবে। নেক্সট প্রশ্ন হচ্ছে 13 নম্বর, ইউনেস্কো পুরো কথাটি কী? ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনেস্কো এর ফুল ফর্ম, তো তোমাদের একটি ফুল ফর্ম অবশ্যই পড়বে। আজকে পড়েছে ইউনেস্কো, ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এটার সদর দপ্তর হচ্ছে প্যারিস, ফ্রান্সের প্যারিসে এর সদর দপ্তর। তোমাদের এই প্রশ্নটা পড়ে যেতে পারে, ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হচ্ছে প্যারিস, ফ্রান্সের প্যারিসে হচ্ছে সদর দপ্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে 14 নম্বর, শব্দের তীব্রতার একক কী? ডেসিবেল। শব্দের তীব্রতার একক হচ্ছে ডেসিবেল। এটা খুব সহজ প্রশ্ন পড়েছে আজকে, কালকে তোমাদের এর থেকে একটু হার্ড পড়বে, তোমরা এই প্রশ্নগুলো দেখে যাবে। যেমন এখানে পড়েছে শব্দের তীব্রতা এবং অন্যান্য তীব্রতা পড়তে পারে। 15 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নের কোন লিপি হাতে লেখা হয়েছিল? পাণ্ডুলিপি। নিম্নের কোন লিপি হাতে লেখা হয়েছিল? পাণ্ডুলিপি। এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নিম্নের কোন লিপিটি হাতে লেখা হয়েছিল? পাণ্ডুলিপি হাতে লেখা হয়েছিল। 16 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নের কোন শব্দটি ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত নয়? নিম্নের কোন শব্দটি ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত নয়? এখানে প্রত্যেকটি আমি দিয়েছি, এগুলো সবই ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত রয়েছে, এবং এর বাইরে যেটা পড়বে সেটাই ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত নয়। যেমন স্লাইস, ড্রপ শট, ডিউস, নেট, এস সার্ভিস, এগুলো সবই ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। তাই তোমরা দেখে যাবে, যেমন ক্রিকেটে পড়েছে এবং ব্যাডমিন্টনে পড়লো, তারপর কালকে তোমরা হকি এবং আরও বিভিন্ন ধরনের যে টেনিস খেলাগুলো রয়েছে সেগুলো তোমরা দেখে যাওয়ার চেষ্টা করবে। 17 নম্বর হচ্ছে লিয়েন্ডার পেজ কোন খেলার সাথে যুক্ত? লিয়েন্ডার পেজ কোন খেলার সাথে যুক্ত? এটি টেনিস খেলার সঙ্গে যুক্ত লিয়েন্ডার পেজ। আজকে কিন্তু খেলা থেকে অনেক প্রশ্ন পড়েছে, তাই তোমরা খেলাগুলো দেখে যাওয়ার চেষ্টা করবে। লিয়েন্ডার পেজ কোন খেলার সাথে যুক্ত? টেনিস খেলার সঙ্গে যুক্ত। 8 নম্বর প্রশ্ন হচ্ছে নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? হকি। তোমরা আজকে অনেক খেলা সম্পর্কে প্রশ্ন পড়েছে, জিকে পড়েছে, আগামীতেও পড়বে। তোমরা খেলাটা একটু ফলো করবে এবং বিভিন্ন ধরনের প্রশ্ন দেখার চেষ্টা করবে। আমি চেষ্টা করলাম আজকে
পুরো জিকের অ্যানালাইসিস করা। তোমরা আগামীতে চেষ্টা করবে জিকে আমার এই চ্যানেলটি ফলো করা, যাতে তোমাদের কোনো সমস্যা না হয় জিকে নিয়ে, এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।